মুসলমানদেরকে আল্লাহ রাসূল কি শিখাই? ইয়ারমুকের যুদ্ধে 2,40,000 রোমান বাহিনীর বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন এবং এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, যেখানে ফিলিস্তিনের সমস্ত খ্রিস্টানরাও যোগ দিয়েছিলেন মুসলিম রাষ্ট্রকে পরাজিত করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে 17 হিজরি সেই ইয়ারমুকের যুদ্ধে আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, খারাপ মানুষ, ঠিক না? এই জন্য আবু জাহেল কারো সন্তানের নাম পৃথিবীতে খুঁজে পাবেন না। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন। বিস্তারিত ঘটনা আরেকদিন বলবো। তো ইয়ারমুকের যুদ্ধে যখন রোমান বাহিনী প্রথম আক্রমণ করলো, মুসলমানরা প্রথমে একটু বিধ্বস্ত হচ্ছিলেন। এই অবস্থায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কুরআন পৃষ্ঠ থেকে জমিনে নামলেন, নেমে বললেন, ও রাসূলের সাহাবীরা, জীবনে অনেক বায়াত গ্রহণ করেছে, আর শাহাদাতের জন্য কে কে বায়াত গ্রহণ করলো? আল্লাহ রাসূলের 400 সাহাবী শাহাদাতের জন্য বায়াত গ্রহণ করলেন। আপনারা জানেন ওই যুদ্ধের পরিস্থিতিটা এমন ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য 1,20,000 রোমান বাহিনী নিয়োজিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আর 99 জন ঘোড় সওয়ার নিয়ে তিনি 1,20,000 কাফেরকে হত্যা করে ফেলেছিলেন। এবং পৃথিবীতে যত সমরবিদ, রণবিদ, যোদ্ধা, রণকৌশলীর ইতিহাস আপনারা পড়েন, এই কথা বললে আপনারা আবার রাগ করেন, মুসলমানদের ইতিহাস আপনারা পড়েন। এই জন্য আপনাদের কপাল পড়েছে, ঠিক না বেটি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা 250 যুদ্ধ করেছিলেন। কয়টা? কাফের অবস্থায় 100, মুসলমান হওয়ার পরে 150, মুসলমান হওয়ার পরে 150। আপনার তার একটা বই আছে, পড়ে দেখবেন যে সমর নায়ক হযরত খালিদ, যুদ্ধে তাকে কেউ কোনোদিন পরাজিত করে দিতে পারেনি। আল্লাহু আকবার। তো তাকে যখন বলা হয়েছিল যে এরকম 1,20,000 তোমাকে হত্যা করবে, বলে শোনো, যার অন্তরে আল্লাহ নাই এগুলি হলো মুর্দা। এগুলি কি কথা কয়? যার অন্তরে আল্লাহ নাই, ইসলাম নাই, এগুলি হলো মৃত, মরা, মুর্দা। আর যার অন্তরে আল্লাহ আছে, ইসলাম আছে, এটা হলো জিন্দা। তো যারা 1,20,000 আছে এগুলি সব মরা। এই মরাদের সাথে যুদ্ধ করা অত কঠিন কিছু না। আল্লাহু আকবার। তো আসে এই খালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধে যখন আবু জাহেলের সুযোগ্য সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কুরআন পৃষ্ঠ থেকে জমিনে নেমে শাহাদাতের জন্য বায়াত গ্রহণ করলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা চরমভাবে আহত হলেন এবং তার দেহে প্রায় 400 অধিক তরবারির আঘাত লেগেছে। আল্লাহু আকবার। তিনি হতবিক্ষত হয়ে গ্রীষ্মের তপ্ত দুপুরে ইয়ারমুকের ময়দানে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তাবুর সামনে পড়ে গেলেন। যখন তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তখন তিনি বললেন, ও রাসূলের সাহাবীরা, কে কোথায় আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে রূহটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। রাসূলের এক সাহাবী দৌড়ে পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী আবু জাহেলের ভাই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা চাচা হারিস ইবনে হিশাম, তিনি চিৎকার দিয়ে বললেন, ওগো রাসূলের সাহাবীরা, কে আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে। আল্লাহু আকবার। আবু জাহেলের সন্তান বললেন, আমার চাইতো আমার ওই চাচা বেশি পিপাসিত, তাকে আগে পানি পান করাও, এরপরে আমি পানি পান করবো। সুবহানাল্লাহ। যখন পানি নিয়ে যাওয়া হলো হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কমান্ড কাউন্সিলের সাহাবী হযরত আয়াজ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, কে কোথায় আছো? আমাকে একটু পানি পান করাও, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। হযরত হারিস ইবনে হিশাম বললেন, আমার চাইতো আমার ভাই আয়াজ বেশি পিপাসিত, আগে তাকে পানি পান করাও, এরপরে আমি পানি পান করব। আল্লাহু আকবার। পানি নিয়ে দৌড়ে দেওয়া হলো আয়াজ রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি নেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। ওই পানি নিয়ে দৌড়ে আনা হলো হারিস ইবনে হিশাম আবু জাহেলের ভাইয়ের কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। ওই পানি নিয়ে আবার ফিরে আসা হলো আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
পৃথিবীতে এমন মানবতা স্থাপন করা, মানবতার দৃষ্টান্ত স্থাপন করা ইসলাম ছাড়া আর কোথায় আপনি খুঁজে পাবেন না, ঠিক না? ঠিক, এটার নাম ছিল ইসলাম। ইসলাম থেকে বিশ্বাসী, ভোগে বিশ্বাসী না, ঠিক না? ঠিক, খাওয়ানোতে বিশ্বাসী, নিজে খাওয়াতে বিশ্বাসী না। দুর্ভাগ্য মুসলমানেরা, আজকে শুধু আমরা ভোগে বিশ্বাসী, থেকে নয়, খাওয়ার রাজনীতি করি, খাওয়ানোর রাজনীতি করি না, দানের রাজনীতি বাদ দিয়া লুটপাটের রাজনীতি করি, ঠিক না? ঠিক।